হ্যালো গাইস, আজকে আপনাদেরকে আমি দেখাবো মঙ্গোলিয়ান যোদ্ধাদের সমাধি। রিপন ভাই আমার সাথে আছে। রিপন ভাইয়ের সাথে নিয়ে মঙ্গোলিয়ার সেই বিখ্যাত যোদ্ধাদের পাহাড় দেখতে আসলাম। তো আপনারা দেখতেই পারতেছেন এই যে উপরের ভিউটা, এখান থেকে ক্যামেরাটা ঘুরাইতেছি, আপনারা দেখতে থাকেন। রিপন ভাই সামনে যান। এখন আমরা উঠতেছি যে সেই ঐতিহাসিক পাহাড়ে। আমাদের সাথে যারা আছে অলরেডি ওরা উঠে গেছে, আমরা একটু লেট করলাম যে ভিডিও বানানোর জন্য। দ্বিতীয় কথা, বৃষ্টি পড়তেছে, চিন্তা করছি যে উপরে তো কিছু নাই, ছাউনি বা ছাদ, আমরা যে বৃষ্টিতে না ভিজবো, তাই দেখি বৃষ্টি কি পড়ে কিনা। এখন না দেখি না, বৃষ্টি পড়তেছে না, তাই আমরা উঠতেছি, আপনারা সাথে থাকুন। সেই একটা পাহাড়, এই পাহাড় থেকে এই শহরটা ছোট্ট দেখা যাবে, বিশাল বড় পাহাড়। আমরা যাচ্ছি ঐতিহাসিক মঙ্গোলিয়ান উলান বাটারের যোদ্ধাদের সমাধি পাহাড়। দেখতে থাকেন গাইস, আমি আপনাদের সাথে আছি এবং কি আপনাদের প্রাণপ্রিয় রাসেল ভাই। রিপন ভাইয়ের সামনে দিছি, কারণ ভিডিও করতে চাই, ও যদি আবার ফুরে মরে যায় তাহলে বিপদে পড়ে যাবো। যার কারণে আমি আপনাদেরকে দেখাইতেছি। পাহাড়ে উঠা কিন্তু এতটা ইজি না, অলরেডি কিন্তু আমার হাঁপানি উঠে যাইতেছে। হাই গাইস, অলরেডি দেখতেছেন এখান থেকে বাসগুলো একদম পিচি পিচি দেখা যাইতেছে, আর যে বিল্ডিংগুলো আছে এর উপরে আমি উঠে গেছি। আপনারা বুঝতেই পারতেছেন, প্রায় 15 তলা উপরে আমি আছি। তো আর উপরে উঠবো, তারপরে মঙ্গোলিয়ার আসল সৌন্দর্য আজকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা দেখতেই পারতেছেন আমি অলরেডি হাঁপাই গেছি। মঙ্গোলিয়ায় শুধু পাহাড় আর পাহাড়। মানে আমার খুব ইচ্ছা ছিল বড় একটা পাহাড়ে উঠার, তারপর একটা সমাধি পাইছি, এই সমাধিতে উঠবো, মানে আনন্দ লাগতেছে। কি সুন্দর! ও নিচের ভিউগুলো দেখেন গাইস, দেখার মতো একটি শহর মঙ্গোলিয়া। যদি নিজে চোখে না দেখেন তাহলে অনেক পস্তাবেন, আমি বইলা বুঝাইতে পারবো না। এবং কি মঙ্গোলিয়া যারা নতুন আসবেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওগুলো, কেননা আমি বিভিন্ন দর্শনীয় স্থানে যে ঘুরে ঘুরে আমি দেখাই আপনাদেরকে বিশাল সৌন্দর্য। আমি বলে বুঝাইতে পারবো না কতটা সুন্দর এবং কি কতটা মজাদায়ক এই জায়গা, যে সফর করে সেই একমাত্র বুঝতে পারবে। প্রায় 15 থেকে 30 তলা উপরে ওঠার পরেও এখন পর্যন্ত ওই দেখেন কত দূরে দেখা যাইতেছে সমাধিটা। একবার নিচের দিকে লক্ষ্য করে দেখুন, সাইডের পাহাড়গুলো, বাড়িগুলো কিরকম ছোট্ট ছোট্ট লাগতেছে। মানে আমি কতটুকু উপরে উঠছি, হায় আল্লাহ! আপনি যদি এই ভিডিওগুলো না দেখেন তাহলে মঙ্গোলিয়ার সৌন্দর্য আপনি মিস করবেন। আর মঙ্গোলিয়ায় আসার পর আপনি যদি ঘোরাফেরা না করেন তাহলে কখনোই মঙ্গোলিয়ার সৌন্দর্য দেখতে পারবেন না। তাই আমার সাথেই থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর জন্য অপেক্ষা করুন। দেখেন গাইস, পাহাড়ের দাকে কি সুন্দর যেন পাথরের নকশা করে রাখছে, খুব ভয়ানক, দেখে শুনে পা ফেলতে হয়। আমি যতই উপরের দিকে উঠতেছি হাঁপিয়ে যাচ্ছি, তারপর আপনাদেরকে দেখানোর জন্য। ওয়াও, কি বলবো আপনার, কি সুন্দর জায়গা যা আমি বইলা বুঝাইতে পারবো না। অলরেডি দেখেন যতগুলো বিল্ডিং আছে সব আমার অনেক নিচে চলে গেছে। তারপরে ওই পাশে আরও একটা বড় পাহাড় আছে, মানে চতুর্পাশে পাহাড় আর পাহাড়, তার নামই হচ্ছে মঙ্গোলিয়া। ভাই, মঙ্গোলিয়ার সৌন্দর্য যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার সাথেই থাকুন, আমি কিছুটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। অবশেষে দীর্ঘক্ষণ হাঁটার পরে চলে আসলাম মঙ্গোলিয়ার সেই ঐতিহ্যবাহী স্থানে আপনাদেরকে দেখানোর জন্য। প্রায় কাছাকাছি চলে আসছি, আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ। এখানকার ভিউটা আরও সুন্দর হবে। এখানে আরও অনেক পর্যটক আসছে আমাদের পাশে, তো দেখতে থাকেন। বাঙালি ভাইয়ারও আসছে। পাহাড়ে ওঠার আসলে অনেক টাফ। তো আমি এতক্ষণ আপনাদেরকে যা বলতেছিলাম আর কি, মঙ্গোলিয়ার সেই ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান, যোদ্ধাদের স্থান, সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। এই হচ্ছে সেই যোদ্ধাদের স্থান। এখানে বিভিন্ন দেশ থেকে পর্যটক আসে। আমার বড় ভাই সব সময় আছে আমার পাশে। তো আপনারা দেখতেই পারতেছেন সেই দর্শনীয় স্থান। এখান থেকে মঙ্গোলিয়া শহরটা কীরকম ছোট লাগতেছে একবার ভালো করে তাকাই দেখুন। আসলে এগুলো ভাগ্যের বিষয়, সবার কপালে জুটে না মানে নিজে চোখে দেখার। আমি নিজেও আপনার দীর্ঘদিন মিশর, লিবিয়া, সিঙ্গাপুর এগুলোতে ঘুরে আসছি, কখনো ভিডিও করা হয়নি, আপনাদেরকে কখনো দেখানো হয়নি। কিন্তু এখন থেকে আমি কন্টিনিউ চেষ্টা করব, আমি যেখানেই যাই না কেন ইনশাল্লাহ ভিডিও করে আপনাদেরকে দেখানোর। সবাই আমার জন্য দোয়া করবেন।
ভাই গাইস আপনারা দেখতেই পারতেছেন এখানে মঙ্গোলিয়ান, রাশিয়ান বিভিন্ন কান্ট্রির মানুষ, ফরেনার এখানে আসছে ঘোরার জন্য। এখানে ঘুরতেছে, আপনারা দেখতেই পারতেছেন, ছবি তুলতেছে, যার যার মতো করে ঘুরতেছে। ওই পাহাড়ের সাইডেও আছে। তো এগুলো হচ্ছে দেখার মতো স্থান, দর্শনীয় স্থান। আপনারা আসবেন, এখানে ঘুরে যাবেন, কোনো সমস্যা নাই। আর মঙ্গোলিয়ান আপনার যেখানে যান না কেন কোনো সমস্যা নাই, মোটামুটি ইংলিশ জানলে আপনারা এই দর্শনীয় জায়গাগুলো ঘুরতে পারবেন, একদম ইজি, কোনো সমস্যা হবে না। এত উপরেও দেখতে পাচ্ছেন এখানে খেলা হচ্ছে তো বেলুন দিয়ে। এবারে হচ্ছে মঙ্গোলিয়ার সেই বিখ্যাত আপনার সমাধি স্থান, এই যে দেখতে পাচ্ছেন আপনি বিভিন্ন জায়গার মধ্যে এখানে সমাস্থান স্থান রয়েছে। তো আপনারা দেখতেই পারতেছেন এখানে বিশাল সৌন্দর্য রয়েছে এবং কি এখানে বিশাল একটা মূর্তিও রয়েছে, দেখতেই পারতেছেন, দেখার মতো সৌন্দর্য। আসেন মামা, ওই যে ওখানে কি, আরে বাবা কি জানি, মঙ্গোলিয়ার যেসব যোদ্ধা ছিল সেসব যোদ্ধাদের উদ্দেশ্যে উনি বক্তব্য দিচ্ছে মঙ্গোলিয়ান ভাষায়। আপনারা দেখতে পাচ্ছেন 그러니까 러시아 사람들이 키 사람들이 기념하기 위해서 정보를 들어왔어요. 이렇게 튕긴다. 만들어줬어요. 지금 하우스가 보시면 여기 동그랗 거 있잖아요. 여기가 영원히 불 피우는 공간. 키 사람들이 기념하기 위해서 튀김같이 저녁에 여기다 가스로 이렇게 불려주는 거예요. 조금 있다가 9시, 조금 해가 지고 조금 어두워지면 여기서 가스로 이렇게 불려주는 거예요. 키 사람들 기념하기 위해서. 여기서 보시면 올라마크 스님이 이렇게 하는 걸 가볼 수 있잖아요. 제가 좀 보여드릴게요. 조금 উনি বোঝাচ্ছেন মঙ্গোলিয়ান কালচারে এটা কত সালে অবস্থিত হয়েছিল। বাঙালির মধ্যে যদি কোনো ডেঞ্জারাস ব্যক্তি থাকে তাহলে একমাত্র ইনি, যিনি আমার প্রতিটা কথাই ভুল ধরার জন্য বসে থাকে। তো আই ডোন্ট কেয়ার, বাট আমি কন্টিনিউ চালিয়ে যাব ইনশাল্লাহ। থ্যাংক ইউ। দেখেন কি সুন্দর নিখুঁতভাবে বেলুনগুলো ফিরেছে। ওয়াও ওয়াও, না একটা জাস্ট একটা মেসেজ। ওয়াও, আমার টেকনিকটা শিখার আগে জোরে জোরে বাড়তে হবে। আমার পিছনে যে মূর্তিটা দেখতেছেন এই মূর্তিটা হচ্ছে মঙ্গোলিয়ার একটি দর্শনীয় স্থান এবং কি খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন। তো কি বলবো, আমার ক্যামেরাটা তত একটা ভালো না, যার কারণে সুন্দর করে আপনাদেরকে দেখাইতে পারলাম না। তারপরও আমি যতটুকু চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করতেছি, যেন মোটামুটি একটা ধারণা নিতে পারেন। আর বাংলাদেশি ভাইরা যারা আসবেন অবশ্যই আপনারা এই দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবেন, তাহলে আপনাদের আরও ভালো লাগবে। তো ওই যে নিচে কিছু বাঙালি ভাই আছে, তাদের সাথে কথা বলবো। তো মঙ্গোলিয়া অথচ হয়তো বাঙালি নাই, এখন পিপল বাঙালি করতেছে, কিন্তু কিছু কিছু ভাই বেড়াদার আছে যারা ফার্স্ট টিম সেকেন্ড টিম এরকম আর কি। ওরা হচ্ছে ফার্স্ট টিম আর আমরা হচ্ছে সেকেন্ড টিম। আর এখন তো পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশি ভাইরা ঢুকতেছেন। তো মঙ্গোলিয়া আপনারা কিভাবে ঘোরাফেরা করতে পারেন, কি কাগজপাতি লাগে নাকি, এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো। মঙ্গোলিয়ায় ঘুরতে কোনো কাগজপাতি লাগে না, মূলত আপনার এই দেশে কোনো কিছু জিজ্ঞাসা করে না, কোনো পুলিশে কোনো কিছু টর্চার করে না। তো মঙ্গোলিয়া আমি মনে করি বাংলাদেশের জন্য খুব ভালো এবং দর্শনীয় একটি স্থান। আপনারা আসেন, কাজের বিষয়ে আসেন, কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। মঙ্গোলিয়া সবসময় আপনি কাজ করবেন, আপনাকে কেউ হয়রানি করবে না। এখান থেকে পুরা মঙ্গোলিয়া উলানবাটর সিটিটা একদম হাতের কাছে দেখা যায়। দেখতেই পারতেছেন এই যে আমার সামনে যে উলানবাটর সিটিটা আছে, একদম হাতের কাছে যেন, মানে এটা কত নিচ দিয়া গাড়ির রাস্তা দেখতে পাচ্ছেন, পাহাড়টা এদিক দিয়ে ঘুরে ঘুরে উঠে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আরেকটি দর্শনীয় স্থানে, যেখানে একটি বৌদ্ধ মূর্তি রয়েছে। তো চলেন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই। এখান থেকে উলানবাটর সিটিটা একটু দেখাইলাম। হ্যাঁ, তো আমরা নেমে যাচ্ছি। দেখেন বাঙালি যেখানে যায় একটু একটু দুষ্টামি না করলে হয় না। ওই দেখেন আপনি এত রিক্সে যাচ্ছেন ভাইয়া, অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন। তো না গেলেই পারো। তো দেখতে থাকেন, ভালো ভালো